বিশ্বের 800 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 250 কোটি জনসংখ্যা অপুষ্টিতে ভুগছে, অথচ প্রতি বছর প্রায় 130 টন খাবার নষ্ট হয়। এত খাবার থাকার পরেও কেন মানুষ না খেয়ে থাকছে? আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে খাবারই হবে সবচেয়ে বড় বিলাসিতা? সাম্প্রতিক খাদ্যদ্রব্যের মূল্য 40% উপর বৃদ্ধি পেয়েছে। আপনি হয়তো বাজারে গিয়ে শুধু দাম দেখে হতাশ হন, কিন্তু কিছু মানুষের জন্য এটি জীবন মরণের প্রশ্ন। সিরিয়া, ইয়েমেন, সুদান, গাজা এই দেশগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ না খেয়ে ঘুমাতে যায়, অথচ উন্নত বিশ্বে খাবার নষ্ট হয় প্রতি সেকেন্ডে টনকে টন। একজন বাবার সংলাপ, আগে যে খাবার 100 টাকায় কিনতাম এখন সেটার দাম 200 টাকা। আমার সন্তানের জন্য এক মুঠো খাবার জোগাড় করা এখন অসম্ভব হয়ে উঠেছে। কিন্তু কেন এমন হচ্ছে? খাদ্যের সংকট কি স্বাভাবিক নাকি এটি পরিকল্পিত? বিশেষজ্ঞরা বলেছেন এই সংকটের পেছনে 3টি বড় কারণ: যুদ্ধ ও ভূরাজনীতি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বৈশ্বিক খাদ্য সরবরাহ ভেঙে দিয়েছে। গম, ভুট্টা ও তেল বীজ রপ্তানি কমে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টি, খরা, বন্যা কৃষি জমিকে ধ্বংস করেছে, ফলে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। বড় কর্পোরেশন ও মজুতদারি, কিছু কোম্পানি ইচ্ছাকৃতভাবে খাবারের দাম বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করছে। বিশ্বের শীর্ষ 10টি খাদ্য উৎপাদনকারী কোম্পানি চাইলে খাদ্য সংকট কমাতে পারে, কিন্তু তারা মুনাফা বাড়ানোর জন্য সংকট সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে এখনই ব্যবস্থা না নিলে আগামী 10 বছরে খাদ্যের দাম আরও 50% বাড়তে পারে। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের উপর। কৃষির উন্নয়ন ও টেকসই খাদ্য উৎপাদন দরকার। খাদ্য অপচয় কমাতে হবে, যা আমাদের প্লেটে আসছে সেটার প্রতি সচেতন হতে হবে। বিশ্বজুড়ে খাদ্যের ন্যায্য বন্টন নিশ্চিত করতে হবে। খাদ্য শুধু ধনী দেশের নয়, এটি মানবাধিকারের অংশ। যদি আমরা আজই ব্যবস্থা না নিই, তবে হয়তো আগামীকাল আমাদের হাতেও কিছু করার থাকবে না।